মন্ত্রীর হুঁশিয়ারি, সপ্তাহ না ঘুরতেই আক্রান্ত পুলিশ। রাজ্যের সেচমন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিধানসভা মোথাবাড়ি এলাকায় এবারের আক্রান্ত হতে হলো পুলিশকে। তবে যদিও এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, মালদহের মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের গীতামোড় এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। সেই সময় একজন সেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় লাইভ ভিডিও করতে শুরু করে। তখনই এক সিভিক তাকে লাইভ করতে নিষেধ করে। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হয় মোথাবাড়ি থানার এক পুলিশ আধিকারিক রেজাউল করিম। পুলিশ এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক যুবক পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে এই ভিডিও করতে শুরু করে। পুলিশ যে গাড়িতে করে নাকা চেকিং করছিল, সেই গাড়ির ইন্স্যুরেন্স সহ সমস্ত কিছু ফেল রয়েছে। অথচ পুলিশ অবৈধভাবে স্থানীয়দের গাড়ি দাঁড় করিয়ে টাকা তুলছে বলে ভিডিওতে দাবি করে সেই ব্যক্তি। তাতেই কয়েকজন সিভিক পুলিশ বাধা দিলে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। এদিকে এই ঘটনার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ ভুয়ো ভোটার চিহ্নিতকরণ নিয়ে মালদা কলেজ উল্টেরিয়ামে তৃণমূল কংগ্রেসের এক কর্মী সভার আয়োজন করা হয়েছিল। আর সেখানে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন সাবিনা ইয়াসমিন। তিনি বলেছিলেন, পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গা থেকে অভিযোগ আসছে। পুলিশ যদি কোনো অন্যায় করে তাহলে কেবলমাত্র অঞ্চল সভাপতি নয়, পুরো অঞ্চল কমিটি থানায় যাবেন, থানা ঘেরাও করবেন। অভিযোগ উঠতে শুরু করেছে মন্ত্রীর এই উস্কানিমূলক হুঁশিয়ারিতেও। কি সাহস পাচ্ছে সাধারণ মানুষ, হাতে তুলে নিচ্ছে আইন। পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গায় আমাদের কমপ্লেন আসছে, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কমপ্লেন আসছে, অনেকজন বলছে। এবং পাবলিকলি আমিও যখন পাবলিকের সঙ্গে মিট করছি, বিভিন্ন কর্মীদের সঙ্গে যখন মিট করছি, পুলিশ প্রশাসন নিয়ে প্রচুর ভূমিকা আছে, তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে। আমি আপনাদেরকে অনুরোধ করব যে এবার নয়, এবার আমাদের ওয়াকআউট নয়, এবার আমাদের ছক্কা পার করতে হবে। যদি কোনো কর্মীর বিরুদ্ধে আঘাত আনে বা যদি ইলিগাল কোনো মানুষের উপরে যদি পুলিশ প্রশাসনের কোনো ইলিগাল হস্তক্ষেপ থাকে, পাবলিককে যদি হ্যারাস করে, সেই ক্ষেত্রে কেবল অঞ্চল প্রেসিডেন্ট নয়, অঞ্চল কমিটি আপনারা থানায় যাবেন, তবে এরা কিন্তু শিক্ষা পাবে না, পাবে না। এই নয় কে বলেছে যে আমরা শাসক দলে আছি বলে আমরা পুলিশের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না? কে বলেছে যে আমরা